আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা দেখো আমার পাশেই থাকো। আমাদের আছে কীভাবে কী করা হয়, আমাদের বাসায় কে আসলো মেহমান, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা অনেক সুন্দর হবে, আপুরা দেখতে থাকো। এই যে দেখো, মেয়ে প্রথমে মুরগি ভাজার জন্য, মুরগি ফ্রাই করার জন্য এই যে দেখো যা যা মশলা, গরম মশলা দিয়ে দিতেছে। এখন একটু ম্যারিনেট করে রাখবো, মেহমান আসলে পরে ভেজে দিব। হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস, তারপরে গরম মশলার ফাঁকি সব কিছু দিয়ে দিল। দিয়ে তারপরে এখন পুরো ম্যারিনেট করে রেখে দিব। বিকাল দিকে ভাজা হবে। ওরা বিকাল দিকে আসবে, তখন ভেজে তারপর দিব। সুন্দর করে ম্যারিনেট করে এখন রেখে দিব ফ্রিজে। এই যে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন যে ওরা আসছে, ওদের জন্য এই যে এগুলা মানে ভাজা হইতেছে। খাইলে পুরো বড়, এই দেখো ওরা আমাদের জন্য কি নিয়ে আসছে। এই যে চাল ভাজা, তারপরে এই যে তালের পিঠা বানায় নিয়ে মুড়ি, তারপরে যে আমার জন্য পান সুপারি, চিরা ভাজা, এগুলা নিয়ে আসছে ওরা পুরা। খালি বড় লোক হইলে যা পুরা রান্না বান্না করে খাওয়াইতে হবে, গরিবের আরও বেশি করার দরকার। কারণ এই যে ওদের জন্য আমি এগুলা করলাম। মানে আমাদের বাড়ির ভাড়াটিয়া ওরা আসবে বেড়াইতে, বলছে আপা তোমাদের বাসা যাবো একদিন বেড়াইতে। বললাম আইসো, বেড়াই যাও। এই যে দেখা পুরা ওদের জন্য এগুলা করলাম। তোমরা বেশি বেশি আমার ভিডিওটা দেখবা, শেয়ার, লাইক, কমেন্টস, এগুলো আর আমার লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইবার করে দিবা। এই যে দেখো আমাদের বাড়ির ভাড়াটিয়া ওরা আসছে। গরিব হইলে কি ওরা তো মানুষ, কিন্তু আমি যদি সমাধান না করি ওরা কিন্তু জোর করে করাইতে পারবেন। তারপরও ভাবলাম বড় লোকেরা তো খাইতেই পারে, ওদের জন্য করি, ওরা খাওয়া যাক। এই যে দেখো আর তো আরেকবার আসছিল পুরো অনেক মানুষ, এই যে আসছে। এই যে দেখো এগুলো কিন্তু চালগুলা বাটি চাল, এগুলো বাটি চাল বলে। এই চাল দিয়ে গরুর মাংস দিয়ে বুনা খিচুড়ি রান্না করবো। আর তো মনে করো নাস্তা পানি দিছি। দেখো গরুর মাংসগুলো কষানো হইতেছে। গরুর মাংসটা কষানো হয়ে গেছে। আর এই যে মনে করো এখন চাল ডাল গিলা দিয়ে দিলাম, মাংস একসাথে মিশায়। আর তারপরে মনে করো বুনা খিচুড়ি রান্না করব। এগুলা মনে করো ছোট ছোট পুরো বাটি চাল বলে, ওই চাল এগুলা। আমি ওদিনকে ওই যে আমাদের ছেলে শ্বশুর বাড়ি গেছি, আমারও তো বোনের বাড়ি গেছি পরে। তারপরে আমার বোন এই 3 কেজি চাল দিয়ে দিছিল। এই চালগুলো দিয়ে দিছিল, ভাবলাম আচ্ছা রান্না করি, ওরাও খাও আমরাও খাই। ওই যে দেখো গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করলাম পুরা। ওরা অনেক খুশি হয়েছে করে দেওয়ার পরে, বলে আপুরা আপনারা এত কিছু করছেন। ভাবলাম তারা আইসত বেড়াইতে, এগুলো করতে হইব না, তোদের বাসায় নিয়ে তার খাওয়াই না, আমাদের বাসায় আসছ খাবি। কেউ করুক আর না করুক আপু, আমার করা আমি করি। এটা কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি ওদের করছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।